আমি আমাদের রিলেশনশিপটাকে আর কন্টিনিউ করতে চাই না। প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না। কিন্তু কেন সুজয়? আমরা তো আমাদের মতো করে কত ভালো আছি। ও বুঝেছি, তুমি আমার সাথে ইয়ার্কি মারছো না। আমার কিন্তু এসব ইয়ার্কি একদম পছন্দ না। প্লিজ, আমি কোনো ইয়ার্কি মারছি না তোমার সাথে। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। কেমন কাজের মাসি ভাব, এক কাজের মাসি একটা। আজ বুঝি আমি কাজের মাসি হলাম? এমন একটা দিন গেছে তুমি সারাদিন আমার পিছনে ঘুরে বেড়াতে, আমি ছাড়া কারোর দিকে তুমি তাকাতেও না। তোমার নাকি কাউকে পছন্দই হতো না, সারাদিন SMS ফোন করে জ্বালাতন করতে। আমি কি খাবো, কি পরবো, আমার থেকে বেশি তোমার চিন্তা থাকতো। হ্যাঁ, তো আমার টেস্ট এখন চেঞ্জ হয়ে গেছে। আর এসব আমার কাছে সিম্পল ব্যাপার। আমার লাইফটাই এমন। আর তোমার মতো মেয়ে আমি এক এক দিনের জন্য কিনতে পারি। আর তোমার পিছনে আমি সময়টা একটু বেশি নষ্ট করে ফেলেছি। এসব কি বলছো সুজয়? আমি জাস্ট নিতে পারছি না। তাছাড়া আমাদের বাড়ির লোক তো সবাই জানে। আর আমার বাড়িতে আমি কি বলবো? তোমার আবার বাড়ি, মিডল ক্লাস ফ্যামিলি একটা। তোমার বাবাকে বলো ভালো একটা ছেলে থেকে বিয়ে দিয়ে দিতে। আর ডোনেশন যদি লাগে আমাকে বলো, আমি হেল্প করে দিতে পারি। ছি সুজয়, কি বলছো তুমি এসব? তোমার মুখ দেখতেও আমার ঘৃণা করছে। আমি যে কি করে তোমার মতো একটা অমানুষকে ভালোবেসে ফেলেছিলাম। ছি, আমার তো এখন নিজের উপরেই ঘৃণা ধরছে। তুমি এখান থেকে যাও প্লিজ। তোমার মুখ আমাকে আর দেখিও না। আমাকে একটু একা ছেড়ে দাও। আর হ্যাঁ, বিয়ে তো আমি করবই, তোমার থেকে বেটার কাউকে। এটা কি? বাহ, নেহা তুমি এখানে? এই তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম। আর বেবি? বেবি মায়ের কাছে, আমরা আনতে যাচ্ছি। ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি একটু মন্দির থেকে ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ওকে।
চলো তবে মন্দির দেখতে ঘুরে আসি। তুমি বুঝি ওকে খুব ভালোবাসো? হ্যাঁ। যাক, ছাড়ো আমার কথা। তোমরা তোমরা বিয়ে করোনি? না তো। ও, বুঝেছি। আমি সুজয়কে ভালোবাসতাম ঠিকই, কিন্তু হাজবেন্ড বানাতে পারিনি। কেন? তোমাকেও ওরা আর ভালো লাগেনি বুঝি? তোমারও সব স্বপ্নের রং কেড়ে নিল, অমানুষ একটা। সৃজা, ও শুধু তোমাকেই ভালোবাসতো। ও শুধু তোমার স্বপ্নেই রং ভরতে চেয়েছিল। থাক, ওর ভালোবাসার কথা আমার থেকে আর কে ভালো বুঝবে? আমার জীবনটাকে পুরো শেষ করে দিল। আমার হাজবেন্ড আর বেবি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, নতুন ভালোবাসার সাথে পরিচয় করে দিয়েছে। আমার এই সুন্দর জীবনে ওর মতো অমানুষের কোনো জায়গা নেই। ওর কথা ভাবলেও আমার ঘেন্না লাগে। যাক, সুজয় যা চেয়েছিল করতে পেরেছে, তাহলে কোথাও কোনো খামতি নেই দেখছি। তাছাড়া যে বেঁচে নেই তাকে গালমন্দ করে কি লাভ বলো? তুমি ভালো আছো, এটাই বড় ব্যাপার। মানে কি বলতে চাইছো কি তুমি? মানে কিছুই না। ও বোধহয় নিজের উপরে আর ভরসা রাখতে পারছিল না, তাই তোমার জীবনটাকে সাজিয়ে দিয়ে গেছে। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে ঠিকই বলছি। ডক্টর ওকে বলেছিল ও আর বেশি দিন বাঁচবে না, আর ও হয়তো বুঝতে পেরেছিল তুমি সত্যিটা জানলে কষ্ট পাবে, তাই হয়তো তোমায় বুঝতে দেয়নি। আর ও হয়তো বুঝতে পেরেছিল ও আর বেশি দিন বাঁচবে না, তাই শেষ সময় নাটক করে গেছে, তোমার জীবনটাকে সাজিয়ে দিয়ে গেছে। শেষ সময় নাটক করে গেছে, তোমাকে বুঝতেও দেয়নি। আর হ্যাঁ, তোমার হাজবেন্ডকে সুজয়ই বলেছিল তোমাকে বিয়ে করার জন্য। নিজের যা কিছু ছিল সব তোমার হাজবেন্ডকে লিখে দিয়ে গেছিল, যাতে তুমি সুখী থাকো, যাতে তোমার কষ্ট না হয়। যাই হোক, আমি সুজয়কে কথা দিয়েছিলাম তোমাকে কিছুই জানাবো না, কিন্তু আর থাকতে পারলাম না। অনেক কিছুই বলে ফেললাম, বাদ দাও। ভালো থেকো। ওকে, বাই। সৃজা, তোমার কি হলো? সৃজা, সৃজা ওঠো। সৃজা, কি হলো তোমার? সৃজা, কি হলো তোমার? ওঠো সৃজা। সৃজা, ওঠো সৃজা, প্লিজ ওঠো।